বাজারে চারটি কানাঘোষা শোনা যাচ্ছে। ১, দলের নেতা থাকবেন তারেক রহমানই। ২, দলের ভার খালেদা জিয়ার হাতেই মানায়, কিন্তু তিনি সুস্থ হয়ে ফিরলে আদৌ রাজনীতিতে ফিরতে পারবেন কিনা সে বিষয়ে নিশ্চয়তা দিতে পারছেন না। গতকাল রাতেও খালেদা জিয়ার অবস্থার অবনতি হয়েছে। ৩, দলের দায়িত্ব নিতে প্রস্তুত করা হচ্ছে তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে। তারেক রহমানই আসলে জাইমাকে সামনের দিকে ঠেলে দিচ্ছেন। ৪, তারেক রহমান যদি শিগগিরই বিদেশ থেকে ফিরতে না পারেন তবে দলের হাল ধরতে দেখা যেতে পারে সালাউদ্দিন আহমেদকে। বলা হচ্ছে সালাউদ্দিন আহমেদকে সেভাবেই প্রস্তুত করা হয়েছে এতদিন। বিএনপি সরকার গঠন হলে তিনি নাকি প্রধানমন্ত্রী হতে পারেন, পরে সময় বুঝে হাল ধরবেন তারেক রহমান। যাই হোক, এত সব মতের মধ্যে সোমবার সালাউদ্দিন আহমেদকে আবারও বলতে শোনা গেল শিগগিরই ফিরছেন তারেক জিয়া। তো কে ধরবে বিএনপির হাল, এই প্রশ্ন এখন মুখে মুখে। নির্বাচনের মাত্র মাস তিনেক আগে খালেদা জিয়ার এই অসুস্থতা বেশ ভোগাচ্ছে বিএনপিকে। খালেদা জিয়া হাসপাতালে জীবন নিয়ে এক প্রকার যুদ্ধ করছেন, অন্যদিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন বিদেশে। অর্থাৎ আপাত দৃষ্টিতে দলটি এখন মুন্ডুহীন। তাই বলে কি বিএনপির মতো এত বড় দল স্থবির হয়ে যাবে? কথায় বলে দ্য শো মাস্ট গো অন। তো শোটা চালিয়ে নিয়ে যাবে কে? নাকি নানা সংকট ও দেশি বিদেশি মাইনাস মাইনাস খেলায় অস্তিত্ব সংকটে পড়বে বিএনপি? বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির ইতিহাসে বেগম জিয়া এক অপরিহার্য নাম। তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মধ্যে তৃতীয় নারী সরকার প্রধান। 3 মেয়াদের প্রধানমন্ত্রী, দুবার বিরোধী দলীয় নেত্রী এবং দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির বর্তমান চেয়ারপারসন তিনি। একজন সাধারণ গৃহবধূ থেকে রাজপথের আপোষহীন যোদ্ধা হয়ে ওঠা খালেদা জিয়ার এই যাত্রা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বিরল। স্বৈরশাসক এরশাদ ও পরবর্তীতে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে তিনি কখনো পিছু হটেনি। 1981 সালে স্বামী প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যার পর বছর দুয়েকের মাথায় শোককে বুকে চেপে বিএনপির রাজনীতিতে নাম লেখাতে হয় তার। এরপর 1984 থেকে টানা 6 বছর সামরিক শাসন এরশাদের বিরুদ্ধে লাগাতার আন্দোলন করে গেছেন। বহুবার -2 এবং দলের সংস্কারের নামে বহু রকম ষড়যন্ত্র হয়েছে, কিন্তু তিনি দৃঢ়তার সঙ্গে দলের হাল ধরে রেখেছেন। গত 2 দশকে শেখ হাসিনার শাসনামলে জেল, কারাগার, বিনা চিকিৎসা, অপচিকিৎসা, সন্তানের মৃত্যু, পরবাস, ভিটেমাটি থেকে উচ্ছেদ সহ অকথ্য মানসিক নিপীড়ন সয়ে তিলে তিলে মৃত্যুর দিকে হেঁটেছেন, কিন্তু দলের হাল ছাড়েননি। বিশেষ করে ফ্যাসিবাদী শাসকের বিরুদ্ধে দীর্ঘ 2 দশকের রাজনৈতিক লড়াইয়ে শেখ হাসিনার পতনের পর দেশে যে নতুন রাজনৈতিক পরিস্থিতির উদ্ভব হয়, সেখানে বেগম জিয়াই একমাত্র রাজনৈতিক মুরব্বী হয়ে উঠেছেন। বিবদমান রাজনৈতিক দলগুলোর আশা ও আস্থার প্রতীকও যেন তিনি। এজন্যই দলমত নির্বিশেষে তার আরোগ্য কামনা করছেন। বিএনপির নির্বাচনী ভবিষ্যতের জন্য তিনি এক অমূল্য সম্পদ। আগামী সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে যে 237 আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে, সেখানে বেগম জিয়াই একমাত্র প্রার্থী যিনি 3টি সংসদীয় আসনে লড়াইয়ের প্রস্তুতি নিয়েছেন। সুস্থ ও সক্রিয় বেগম জিয়া মাঠে নামলে বিএনপির পক্ষে নির্বাচনে ইতিবাচক ঝড় তোলা সম্ভব ছিল, কিন্তু তার জটিল শারীরিক অবস্থা এখন দলের জন্য সবচেয়ে বড় অশনি সংকেত। কারণগুলো স্পষ্ট। প্রথমত, বেগম জিয়া পুরোপুরি সুস্থ না হয়ে নির্বাচনী ময়দানে না নামলে বর্তমান অনুকূল রাজনৈতিক হাওয়াকে কাজে লাগানো বিএনপির পক্ষে কঠিন হবে। দ্বিতীয়ত, দলের সিদ্ধান্তের বাইরে বিএনপির যেসব প্রার্থী মাঠে নেমেছেন, বেগম জিয়া সক্রিয় না থাকলে তাদের নিয়ন্ত্রণ করা দুঃসাধ্য হয়ে পড়বে। তৃতীয়ত, দেশি বিদেশি নানা শক্তির সঙ্গে আলাপ আলোচনা ও কূটনৈতিক তৎপরতায় তার অভিজ্ঞতা ও উপস্থিতি বিএনপির জন্য অপরিহার্য। তা না থাকলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে।
এর সঙ্গে যুক্ত হয়েছে অজানা কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই মুহূর্তে দেশে না ফেরা। এমনকি মায়ের শয্যা পাশে তার উপস্থিতিও নিশ্চিত নয়। মায়ের সাংঘাতিক অসুস্থতার সময়ও দেশে ফিরে না আসাকে কেন্দ্র করে রীতিমতো তারেক রহমানের মায়ের প্রতি শ্রদ্ধা ও কর্তব্যপরায়ণতাকে প্রশ্ন করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি নিয়ে এতটাই হইচই তৈরি হয়েছে যে এই মুহূর্তে নিজের দেশে না ফেরার কারণ নিয়ে তারেক রহমানকে কিছু কথা বলতে হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি বলেন, কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। রাজনৈতিক বাস্তবতায় এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্র স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটাবে বলে আমার পরিবার আশাবাদী। এর আগে তারেক রহমান নানা সময়ে দ্রুতই দেশে ফিরবেন ধরনের বক্তব্য দিলেও এই প্রথম কিছুটা স্পষ্ট করলেন তিনি কেন দেশে ফিরে আসছেন না। বলা বাহুল্য, তার এই বক্তব্যেও বেশ অস্পষ্টতা আছে এবং এটি আরও নতুন কিছু প্রশ্ন তৈরি করেছে। মানুষ খোঁজার চেষ্টা করছে অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় এমন একটা সিদ্ধান্তের পেছনে আসলে কে আছে। প্রশ্ন এসেছে তার স্বদেশ প্রত্যাবর্তনের অপর নিয়ন্ত্রক কারা, তারা কি দেশি নাকি বিদেশি। যদিও সরকারের পক্ষ থেকে এরই মধ্যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন সরকারের দিক থেকে তারেক রহমানের ফেরার পথে কোনো বাধা নেই। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন তারেক রহমান দেশে আসতে চাইলে একদিনেই তাকে ট্রাভেল পাস দেওয়া সম্ভব। সরকারও স্পেশাল প্রোটোকল দিতে রাজি হয়েছে। তাছাড়া বাংলাদেশ কোর্টে তারেক রহমানের বিরুদ্ধে যেসব মামলা ছিল সেগুলো নিষ্পত্তি বা খারিজ হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে বিদেশি কোনো শক্তি কি ক্রিয়াশীল, যারা তাকে বাধা দেওয়ার মাধ্যমে কোনো দর কষাকষি করছে? নির্বাচন সামনে রেখে দেশে ফেরা কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝার মতো রাজনৈতিক প্রজ্ঞা নিশ্চয়ই আছে তারেক রহমানের। তার দেশে না ফেরা নিয়ে ওঠা প্রশ্ন তাকে রাজনৈতিকভাবে প্রশ্নবিদ্ধ করছে, এটিও তার না বোঝার কারণ নেই। এসব বিতর্ক সমালোচনার পরও তার ফিরে না আসা প্রমাণ করে সমস্যার সমাধান করা ছাড়া তার ফেরাটা বিপজ্জনক হতে পারে। মা শয্যাশায়ী, ছেলে প্রবাস থেকে ফিরতে পারছেন না, যে কোনো সাধারণ নাগরিকের ক্ষেত্রে এসব নিয়ে প্রশ্ন তোলা অবান্তর। কিন্তু তারেক রহমান তো একজন সাধারণ নাগরিক নন, তিনি একজন পাবলিক ফিগার এবং রাজনৈতিক নেতা। তিনি খালেদা জিয়ার উত্তরাধিকারী, তিনি এখন বিএনপির শীর্ষ নেতা। তার ফিরতে না পারা বিএনপিকে সংকটের মুখে ফেলছে। এই সময় মায়ের পাশে থাকার আকাঙ্ক্ষা ও অনুভূতি তিনি প্রকাশ করলেও তার ফিরতে না পারার অদৃশ্য কারণ জানাননি। এই রাজনৈতিক ও রাষ্ট্রনৈতিক সীমাবদ্ধতা নিয়ে দল ও দেশ পরিচালনার ভবিষ্যৎ কতটা ঝুঁকিমুক্ত হবে? এসব প্রশ্ন জনমনে যত উঠবে, দেশ বিদেশের সংবাদ মাধ্যম এসব নিয়ে যত বিশ্লেষণ আলোচনা হবে, ততই রাজনৈতিকভাবে বিএনপির জন্য সংকট বাড়বে। সেটার আসর পড়বে আগামী নির্বাচনে। বেগম জিয়া যদি কিছুটা সুস্থ না হন, এমনিতেই বিএনপিকে অনেক বেশি সমস্যা মোকাবেলা করতে হতে পারে। তাকে 3টি আসনের নির্বাচনের জন্য মনোনীত করা হয়েছে। তাছাড়া বিএনপির যে কোনো অন্তদ্বন্দ্ব মেটাতে তার এক অঙ্গুলি হেলনই অনেক কাজ করে। বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে তারেক রহমানের সম্পর্ক ঠিক রাখার প্রধান নিয়ামক হলেন খালেদা জিয়া। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এবং জামায়াতে ইসলামীর সঙ্গেও চরণশীল সম্পর্ক চালিয়ে যাওয়ার ব্যাপারে খালেদা জিয়া বিরাট ভূমিকা রাখতে পারেন। তাই এখনই বলে রাখা যায়, খালেদা জিয়ার অবর্তমানে বিএনপির রাজনীতি বড় ধাক্কা খাবে। তার উপস্থিতি বিএনপির দলের কর্মী সমর্থকদের জন্য বড় শক্তি, কারণ তিনি দলটির ঐক্যের প্রতীক। তার সক্রিয় অনুপস্থিতিতে ইসলামপন্থীদের সঙ্গে বিএনপির দূরত্ব বাড়তে পারে, এমনকি নিজ দলের রেডিকাল ও ধর্মপন্থী অংশগুলোর বিরাগভাজনের কারণ হতে পারে। বেগম জিয়ার সুস্থতা ও সক্রিয়তা তাই এই মুহূর্তে বিএনপির জন্য জরুরি। বাংলাদেশ এখন যে সংকটে আছে, বেগম জিয়ার সক্রিয় অনুপস্থিতি ক্ষমতার ভারসাম্য হারিয়ে চলমান সংকটকে গভীর রূপ দিতে পারে। রাজনীতিতে মাইনাস ফর্মুলার যে গুঞ্জন শোনা গেছে তা সত্য হয়ে উঠতে পারে।
তারেক রহমান যত দ্রুত সম্ভব এই প্রশ্নটার একটি সম্পূর্ণ ব্যাখ্যা দিয়ে নিষ্পত্তি করতে পারবেন, ততই তার জন্য ও বিএনপির জন্য মঙ্গল। যদি তারেক রহমান শিগগিরই দেশে ফিরতে না পারেন, তবে সালাউদ্দিন আহমেদ অথবা জাইমা রহমানের মতো বিকল্প নেতৃত্বের গুঞ্জন আরও জোরালো হবে। তবে বর্তমানে দলের সবচেয়ে বড় চালিকা শক্তি খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং তারেক রহমানের দেশে ফেরার অবারিত নিয়ন্ত্রণ কার হাতে, এ দুটি প্রশ্নের মীমাংসা না হলে বিএনপির অস্তিত্ব সংকট গভীর হতে পারে।